আমি আপনাদের সামনে ছোট্ট সূরা সূরাতুল আসর, নাম কি বলেন? বাইরে গিয়ে আপনারা অনেকেই বলবেন যে আমাদের বিরুদ্ধে কথা বলে গেল, আমাদের এই করলো সেই করলো। আমি যা হবে সব এখানে সামনে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা তেলাওয়াত করছি বলেন? এই সূরা আসরের আয়াত হলো তিনটা। কয়টা? তিনটা আয়াত, একটি রুকু। অত্যন্ত ছোট্ট একটি সূরা, এই জন্য তেলাওয়াত করলাম। আমি যেহেতু সংখ্যা আর হাইট ওজন যেদিকেই বলেন না কেন সব সাইড দিয়ে সবচাইতে ছোট্ট, আমি এই জন্য ছোট্ট একটি সূরা থেকে দু একটি কথা বলা যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকে আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন কি আর এমন কেউ আছে যে আগে একটা দরখাস্ত দিয়ে বলবে হুজুর একটু খেয়াল করে কথা করেন, এই যে চিঠি ওসি এসে বসে থাকবে, এসপি এসে বসে থাকবে, কনস্টেবল আসবে, নানান ধরনের নানান পাঁয়তারা চলবে, এমন কি আর সুযোগ আছে? কথা বলে। বাংলাদেশ বর্তমান যিনি পরিচালনা করছেন ডক্টর ইউনূস বলেছে, বাংলার জমিনে কোরআনের কথা বলতে হলে, কোরআনের আলোচনা করতে হলে তাফসীর মাহফিলে গিয়ে তাফসীর মাহফিল করার জন্য দ্বিতীয় কোনো মানুষের আর অনুমতি লাগবে না। কথা বলেন। তুমি সলিমুল্লাহকে তোমার থিওরি মানা লাগবে আমার? কি গো, ঠিক আছে কিনা? কথা বলেন। তাহলে আমি আলোচনা করব কোন সূরা? সূরা আসর। তাই বলি এরকম চিন্তা করেন না মেম্বার বসে আছে, মাস্টার বসে আছে, আপনারা আছেন যে কি না কি বললাম, তা না। আমি কোনো ভোট চাতে আসি নাই, আমি আসছি যে একটি কথা বলার জন্য। আমি এবং আপনি উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে একটি নাজাতের পথ দেখিয়ে দেন, এই কারণে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোর অসুবিধা আছে একটু কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শোনো, আমি রব্বুল আলামিন যে নিয়ামত তোমাদের দান করেছি, আমি এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, প্রশংসা করো, আমি রব্বুল আলামিন ওই নিয়ামত তোমাদের বাড়িয়ে দিব, লম্বা করে দিব, নিয়ামতটা দিয়ে ভরপুর করে দিব তোমাদেরকে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, প্রশংসা না করো, আমি রব্বুল আলামিন এমন কায়দায় তোমাদের চেপে ধরে মস্ত বড় শাস্তি দিয়ে নদীর ওই পার তোমাদের ফেলে দিয়ে দেব। কে বলেছে বলেন? আমার ভাইয়েরা, মস্ত বড় শাস্তি দিবেন কিভাবে দেখুন। আমরা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীতে আমরা দাবি করি বাংলাদেশ বৃহত্তম একটি মুসলিম দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বিতীয় মুসলিম দেশ দাবি করা সত্ত্বেও একদিন নয়, দুই দিন নয়, ৭১-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেখানে নীতি নির্ধারকরা কথা বলে, যে জায়গায় আইন রচনা করে, আইন উৎপাদন হয়, যেখান থেকে বিল আবিষ্কারে জনগণের জন্য কিছু মেসেজ দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আজকে পর্যন্ত একটা নামাজের বিল পর্যন্ত পাস করা হয় না। কথা বলে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যেই জায়গায় মানুষগুলা বসে একটি ফয়সালা দিতে চাই, আপনারা পূর্বে দেখেছেন প্রশাসনদের যিনি বস ছিলেন, প্রশাসনদের যিনি নেতৃত্ব দিতেন, ক্যাডার ছিলেন, উনি যেই কথা বলবেন সেই কাজই হতো। অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে উঁচা পাকটা ঝুলে মাথাটা নিচের দিকে দিয়ে ইচ্ছা মতো যা খুশি তাই করে আলেমদেরকে নির্যাতন যখন করতেছিল, এমন অবস্থার মধ্যে
আপনাদের মতো মুসলমান যারা এই জমিনের মধ্যে বসেছিলেন, টুপি মাথা দিয়ে নামাজি অবস্থাতে রোজার মাস বলেন আর যখনই বলেন না কেন, অসংখ্য মুসলমান থাকা সত্ত্বেও যিনি হলো আইন রচনা করত, অনেক সময়ের মধ্যে অধিক সময়ের মধ্যে চোখগুলা দেখা যেত মানুষের মতো না, চোখগুলা লাল হয়ে থাকার মূল কারণ হলো 24 ঘন্টায় থাকতো নেশার মধ্যে, ঠিক কিনা? আমার ভাইয়েরা চিন্তা করার, আমরা কথা বললেই সমস্যা হয়ে যেত, কথা বললেই বাধা চলে আসতো। এখানে যতগুলা মানুষ বসেছি উমিরপুরবাসী ভালো করে শুনে নেন, কত পার্সেন্ট মানুষ এখানে অমুসলিম আছে? কথা বলেন। 0% না বলেন? আমার ভাইয়েরা, যে দলই আপনি করেন না কেন, যে দলের অনুসারী আপনি হন না কেন, আমার দেখে লাভ নাই। কারণ আমি ভোট চেতে আসি নাই, নির্বাচন করার স্বপ্ন আমি দেখি নাই। আমি আসছি কোরআনে কারিম থেকে কথা বলার জন্য, আপনারা আসছেন কোরআনে কারিম শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উমিরপুরবাসী ভালো করে শুনে নেন, এখন পর্যন্ত যারা হলো অন্য মানুষের আদর্শ, অন্য মানুষের রীতিনীতি বুকের মধ্যে লালন করতেছেন, ঢুকিয়ে রেখেছেন, আজ চিন্তা করতেছেন না জানি কখন চলে আসবে, কখন না জানি কি হয়ে যাবে, কখন কি হবে, কখন কি হবে, চিন্তা ভাবনার মধ্যে বসে আছেন। চিন্তাটা পরিষ্কার আপনি এই কলিজাটা সাফ করে এই জালসা থেকে চলে যান। ও ভাই বন্ধু শোনেন, শুধুমাত্র একমাত্র আপনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে বাহিনী লাগিয়ে দিয়েছেন, বাহিনী আছে না নাই বলেন? বাহিনীর সবচেয়ে বড় যেই বাহিনীটা তার নাম হলো আজরাইল। নাম কি বলেন? আজরাইল আলাইহিস সালাম। উনি যখন, আজরাইল আলাইহিস সালাম যখন, আপনি যেখানেই যান না কেন, যে অবস্থায় চলেন না কেন, সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন আর থাকবে না, সময় শেষ হওয়ার সাথে সাথেই আজরাইল নামক বাহিনী আপনাকে খোঁজার জন্য যেখানে যে প্রান্তে যান না কেন সেখান থেকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেফতার করে আল্লাহর দরবারে হাজির করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলে আমার ভাইয়েরা, আমরা একটা নেতার পিছনে যেতে চাই, এমন নেতার আদর্শ মানতে চাই, এমন একটা নেতাকে বুকের মধ্যে ধারণ করতে চাই যে নেতার হলো দুনিয়াতে মর্যাদা, কবরে মর্যাদা, ফুলসিরাতে মর্যাদা, পরকালে মর্যাদা, এমনকি কাল কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা যখন আল্লাহর দিকে, আরশের দিকে তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এমন অবস্থায় যেই নেতা হলো, যেই নেতা সিজদারত অবস্থায় পড়ে গিয়ে বলবে আল্লাহ, আমার উম্মতদের কি হবে, আমার বাহিনীর কি হবে, আমার সৈনিকদের কি হবে, যেই মানুষটি হলো এইভাবে কান্না শুরু করে দিবে, সিজদা পড়ে যাবে, ওই নেতা দুনিয়াতেও আপনাকে সঠিক পথ দেখায়, কবরেও বাঁচানোর চেষ্টা করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই নেতা অপেক্ষা করে, ওই নেতার পিছনে যেতে রাজি আছেন নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই নেতার যদি আপনি ধরতে পারেন, কবরে গিয়ে শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, কিয়ামতের দিনেও শান্তি পাবেন। কিন্তু দেখুন, মেলা দূর আগে যাওয়া লাগবে না, আমি মাঝে মাঝেই এখন আলোচনার মধ্যে বলতেছি, এমন এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নাম দিয়েছে, আছে না নাই বলেন? নমরুদের নাম দিয়েছে, উতবা শাইবা, বড় বড় কাফেরদের লিডারদের নাম দেওয়া হয়েছে। কিন্তু যদি কোরআনটা নাজিল করা বন্ধ না হতো, বাংলার জমিনের লেটেস্ট একজন ফেরাউনের নামটাও মনে হয় চলে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একটু চিন্তা করেন, আপনি মাথাটা পরিষ্কার করে যান। দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে দুইটা শ্রেণীর মানুষের কাছে যায়।
একটা হলো আপনাদের মতো যারা ভালো মানুষ তারা যায় হলো আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি তারা যায় হলো কোন দিকে বলেন? আল্লাহর দিকে, কথা বলেন। আল্লাহর দিকে তারা চলে যায়। আর যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসায় যারা হলো ব্যক্তিকে পূজারি করে, ব্যক্তির পিছনে যায়, ব্যক্তির স্লোগান দেয়, বলে অমুক নেতার চরিত্র ফলের মতো পবিত্র, অমুক নেতা ছাড়া বাঁচবো না, নানান স্লোগান গুলা যারা দেয়, এই মানুষগুলা হলো ওই নেতার সাপোর্ট নিতে চায়, বাঁচতে চায়, যেতে চায়। বাংলার জমিনে কালো মেঘ উদয় হয়ে এমন একটি পর্যায়ে চলে গেল, নেতা যখন রাত্রিবেলায় ভুট্টা বাট্টা বেজে সামান্য 45 মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে যখন চলে গেল, একটা নেতার চিন্তাও করলো না, কথা বলেন ঠিক কিনা? ওই নেতাকে ভুলে যান, ওই নেতাকে বাদ দিয়ে দুনিয়ায় যদি এমন হয়ে থাকে, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার খোঁজ নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কথা বলেন। কোথায় যান, কোথায় চলেন? আমি আপনার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই। কোরআনের কথা শুনলে আপনার কলিজা জ্বলে কেন? আপনার কলিজায় ঢোকার কোনো সমস্যা নেই। আপনি মানুষ রচিত মতবাদের পিছনে ঘোরার কারণে আপনার চোখ অন্ধ হয়ে আছে, সেই কারণে কোরআনের কথা বললেও আপনার গায়ে জ্বলে, কথা বলেন ঠিক কিনা? সূরা আসরি আয়াত যেন কয়টা? কথা বলেন। আমি 3টা কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুখস্থ করবেন, যাতে করে বাতিলরা যখন চাষতলে বসে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে আপনি যেন জবাবটা দিতে পারেন, কথা বলেন ঠিক না? বলেন। যেটা মনে করুন, এই যে লেখা আছে, এটা লেখা, এর মধ্যে যা কিছু আছে, মেম্বার সাহেব বলেন, মেম্বার সাহেব পড়েন, পড়তে যে যদি ভুল হয় তাহলে কি আপনি ধরতে পারবেন কিনা? পারবেন না? বলেন পারবেন। এখন যদি মনে করেন এই পৃষ্ঠা যদি দেওয়া যায় যে মেম্বার সাহেব পড়েন, তাহলে কিন্তু একটা বানানো যায়, সুযোগ আছে না নাই? বলেন আছে। আসলে সত্যিকারে আমি সূরা আসরি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখান থেকে তো একটি কথা বলবো। যদি কোনো ব্যক্তি, বন্ধু অথবা কোনো এই জাতীয় ম্যান যারা স্বপ্নে আছেন, বিভিন্ন জায়গায় মাহফিল থেকে আসার সময়, যাওয়ার সময় বা এরকম বলে, বিভিন্ন জায়গায় শিয়াল দেখছেন না? শিয়াল, এই শিয়াল উঠ পেতে থাকে, রাস্তার এপার থেকে ওই পার দৌড় মারে, আবার ওই পার থেকে এই পার আসে। তখন দেখা যায় অনেক গাড়ি বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটে, হয় কিনা? বলেন হয় না? বলেন। আচ্ছা বলেন, এই উঠ পেতে আসে, ও যদি জানতো যে কিছুক্ষণ পরে আমার পিছনে এমন একটা বাহিনী আক্রমণ করার জন্য আসছে, আগে ছিল একরকম, এখন তো পলানোর কোনো সুযোগ হবে না, ওদের উঠ পেতে না থেকে আমার রাস্তা ক্লিয়ার করে সোজা সরল ভাবে জীবন যাপন করি, এটা যদি জানতো তাহলে কি উঠ পেতে থাকতো? কথা বলেন, কথা বলেন, থাকতো? ওরা জানা নাই। এখনো যারা এই জাতীয় উঠ পেতে যারা মনে করছেন ওপার থেকে এপার, এপার থেকে ওপার, স্বপ্ন ভুলে যান, কথা বলেন ঠিক কিনা? এমন পর্যায়ে শুরু হয়ে যাবে বাংলার জমিনে, মুসলমানরা যখন এক তরবা যখন কোরআনের পক্ষে চলে আসছে, ঐক্যবদ্ধ হয়েছে, একজন বাতিল আর অবস্থান করতে বাংলার জমিনে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কি চিন্তা করেন আপনি? এত ফালতু কেন? মনে করেন এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, বারবার গাড়ি যাচ্ছে, আপনি যাবেন বাজারে, আপনি বাজারে গাড়ি এখানে না উঠে এই রেল লাইনের পিছনে গিয়ে আপনি ইয়া নাফসি ইয়া নাফসি করেন আর দোয়া ইউজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যতই আপনি পড়েন আর কপালের দোষ দেন, দোষটা আসলে কি এই দোয়া ইউনুসের, কপালের না ব্যক্তির? আপনার ভুলের কারণে ওই পার বসে থাকা লাগছে, আপনি ওপর থেকে
গহীন জঙ্গল থেকে বেরিয়ে এসে রাজপথ দিয়ে গাড়ি যায়, গাড়িতে উঠলে আপনি ঈশ্বরদী চলে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বলে থাকেন কেন? কথা বোঝেন তো? বোঝেন তো নাকি? অতএব পরিষ্কার রাস্তায় চলে আসেন, আর জঙ্গলে থাকার সুযোগ নাই। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায় এমন একটি সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সময় পার করতেছিলেন। একদিকে কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা, অপরদিকে যারা ইসলাম গ্রহণ করে বংশ থেকে চলে যাওয়া লাগে, আবার লোকজন যখন চলে যায় একদম ফাঁকা চলে যাওয়া লাগে। অভাব অনটন এমন পর্যায়ে চলে আসলো যে আসলে খুবই কষ্টকর। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চারটি বিষয় এর মধ্যে পরিষ্কার করেছেন। কয়টা বলেন? আয়াত হলো কয়টা? কথা কর। বিষয় কয়টা? তিনটা আয়াত, বিষয় চারটা, এই মোট 7টা কথা হবে ইনশাআল্লাহ।